কি শালা বাবু, আর কতদিন এভাবে একা একা? বিয়ে শাদী তো করতে হবে নাকি? নাকি উড়ে উড়ে ডালে ডালে মধু খেয়ে বেড়ালেই হবে? আরে দুলা ভাই, এখন তো খাঁটি মধু পাওয়া যায় না, সব মধুতেই ভেজাল। আর আপনার লেজ কাটছে দেখে কি আপনি আমার লেজও কাটাতে চাচ্ছেন? এই সব বিবাহিত পুরুষের এই এক সমস্যা, অবিবাহিত দেখলেই বিয়ে করায় দেওয়ার ফন্দি। আমার সুখ কি আপনি সহ্য হয় না দুলা ভাই? হ্যাঁ দুলা ভাই, কেমন আছেন? আছি, তোমার আপা যেমন রেখেছে তেমন আছি। তাহলে তো খুব ভালোই আছেন, বকা খাচ্ছেন আর বকা খাচ্ছেন। 3 বেলা নিয়ম করে বকাঝকা খাচ্ছি, সাপ্লিমেন্ট হিসাবে বাঁকা কথা তো রয়েছে। আসতে বলেন, আবার যদি শুনে ডাবল ডোজ দিয়ে দিবে। তারপর চাকরি কেমন চলছে? চাকরি তো চাকরগিরি, ফাই ফরমাইশ খাটা। চাকরি কেমন চলবে, চলছে আর কি। আপনাদের এই ব্যাংকে যারা জব করে না, ওদের জন্য আমার খুব মায়া হয় দুলা ভাই। কেন? এই যে সারা দিন আপনারা যে কোটি কোটি টাকা খালি নাড়েন ঘুরেন, কিন্তু কোনো টাকা আপনারা নিতে পারেন না। সেটা কিন্তু ঠিক বলেছো। তা তুমি কেমন আছো, বাসায় সবাই ভালো আছে? এই তো চলছে আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। আর আমি তো উড়ালপঙ্খী, উড়ে উড়ে বেড়াই, ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ, তুমি খুব বেশ আছো। যখন যেখানে খুশি সেখানে উড়াল দিতে পারো, পরের গোলামিও করতে হয় না, বউয়ের বকাঝকাও খেতে হয় না। কি শালা বাবু, আর কতদিন এভাবে একা একা? বিয়ে শাদী তো করতে হবে নাকি? নাকি উড়ে উড়ে ডালে ডালে মধু খেয়ে বেড়ালেই হবে? আরে দুলা ভাই, এখন তো খাঁটি মধু পাওয়া যায় না, সব মধুতেই ভেজাল। আর আপনার লেজ কাটছে দেখে কি আপনি আমার লেজও কাটাতে চাচ্ছেন? এই সব বিবাহিত পুরুষের এই এক সমস্যা, অবিবাহিত দেখলেই বিয়ে করায় দেওয়ার ফন্দি। আমার সুখ কি আপনি সহ্য হয় না দুলা ভাই? আরে শালা বাবু, ঘর সংসারের এটা একটা সুখ আছে, এটা একটু চেখে দেখো না। না দুলা ভাই, এই সুখ আমার দরকার নাই। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এই যে পৃথিবীতে কত প্রজাতি আছে, কোন প্রজাতি বিয়ে করে এই মানুষ ছাড়া? এই বিয়েটা হচ্ছে দিল্লির লাড্ডুর মতো, খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। আমার দ্বারা এসব হবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তোমার আসছো যখন, ভাগ্নির বিষয়টা একটু দেখো। প্রীতির আবার কি হয়েছে দুলা ভাই? অন্য একটা ছেলে পছন্দ করা আছে। হ্যাঁ, ওর পছন্দ আছে, কিন্তু ওর পছন্দই তো আর সবার পছন্দ না, বিশেষ করে তোমার আপার। ব্যাপারটা কি বেশি বেগতিক? তুমি যখন এসছো তখন একটু খোঁজ খবর করে দেখো। আমি তো প্রীতির সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারি না, আর তোমার আপা আমার কথা এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। তাহলে তো মনে হয় অবস্থাটা একটু বেশি বেগতিক। হ্যাঁ, আচ্ছা এত টেনশন করেন না, দেখি আমি যেহেতু আছি, কোথায়কার পানি কোথায় গড়ায় দেখা যাবে। তুমি আছো তো কিছুদিন, নাকি আবার ফুট করে উড়াল দিবে? না দুলা ভাই, এবার কিছুদিন আছি। ওই ঢাকা একটা কাজ নিয়ে এসেছিলাম, একটু কয়দিন সময় লাগবে। থাকো থাকো, তুমি থাকলে পরে না একজন কথা বলার মানুষ পাই। আর কথা বলার লাগবে না। ওদিক থেকে যদি আপা বুঝে ফেলে আমরা এতক্ষণ কথা বলছি, তাহলে বুঝবে নিশ্চয়ই শালা দুলা ভাই মিলে কোনো ষড়যন্ত্র করছি। এখন আর কথা দরকার না, আপনি রেস্ট নেন, আমি উঠি। ঠিক আছে। ওকে দুলা ভাই। আহ